ইডিয়ম এবং ফ্রেজ সংক্রান্ত প্রথম ক্লাসটা তোমাদের কাজে লেগেছে জেনে আমার খুব ভালো লেগেছে। সো আই অ্যাম হিয়ার উইথ দ্য সেকেন্ড পার্ট অফ দিস ভিডিও। লেটস গো। ফার অ্যান্ড ওয়াইড মানে হলো সর্বত্র বা চারিদিকে, এভরিহোয়ার, অল অ্যারাউন্ড। লেখকের মৃত্যুর খবরটা সর্বত্র ছড়িয়ে পড়েছিল। দ্য নিউজ দ্যাট দ্য রাইটার হ্যাড ডায়েড স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড। দ্য নিউজ অফ দ্য রাইটার্স ডেথ স্প্রেড এভরিহোয়ার এরকম বললেও হবে, কিন্তু ফার অ্যান্ড ওয়াইড বললে সেন্টেন্সটা খুব ভালো হয়, ইংলিশটাও খুব স্ট্যান্ডার্ড এবং প্রফেশনাল ইংলিশ হবে। করোনা ভাইরাস সর্বত্র ছড়িয়ে পড়েছিল। করোনা ভাইরাস হ্যাড স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড। ফাইন্ড ফল্ট মানে হলো কারো দোষ ধরা, ভুল ধরা বা খুঁত ধরা। ক্রিটিসাইজ মানে নিন্দা করা, সমালোচনা করা। ভুল ধরবে নিজের, অন্যদের নয়। ইউ শুড ফাইন্ড ফল্ট উইথ ইয়োর সেলফ, নট আদার্স। খেয়াল করো, এখানে একটা উইথ প্রিপোজিশন ইউজ করতে হয়েছে। আমি জানি তুমি আমার খুঁত ধরবেই। আই নো ইউ উইল ফাইন্ড ফল্ট উইথ মি। ফর দ্য সেক অফ মানে কারো জন্য, কোনো কিছুর স্বার্থে বা উদ্দেশ্যে, অবশ্যই ভালো কিছুর জন্য। সন্তানদের স্বার্থে তারা একসাথে বাস করছিল। তুমি যদি বলো দে ওয়ার লিভিং টুগেদার ফর দেয়ার চিলড্রেন মানে সন্তানদের জন্য, সেন্টেন্সটি আরেকটু সুন্দর করে বলতে গেলে সন্তানদের স্বার্থে, তখন বলবে দে ওয়ার লিভিং টুগেদার ফর দ্য সেক অফ দেয়ার চিলড্রেন। আর কিভাবে ব্যবহার করা হয় ফর দ্য সেক? ঈশ্বরের দোহাই আমাকে একা থাকতে দাও। অনেক সময় বিরক্ত হয়ে বা রেগে গিয়ে আমরা এই ধরনের কথা বলি, দোহাই দিয়ে। ফর গডস সেক লিভ মি অ্যালোন। ফুলস প্যারাডাইস মানে মূর্খের স্বর্গ। এমন কিছু ভাবনা চিন্তা করা যেটা কোনোদিনই সম্ভব হবে না, এই রকম কিছু ভেবে আনন্দ পাওয়া। ইলিউসিভ অর ইমাজিনারি প্লেজার, কোনো পরিশ্রম না করেই তুমি যদি চাকরি পাবে মনে করো, তাহলে তুমি মূর্খের স্বর্গে বাস করছো। ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান গেট আ জব উইদাউট ওয়ার্কিং হার্ড, ইউ আর লিভিং ইন আ ফুলস প্যারাডাইস। এবার দেখো, ফ্রেশ ব্লাড মানে নতুন উৎসাহী কর্মী। নিউ এনথুজিয়াস্টিক ওয়ার্কার, আন্দোলন জোরদার করতে তাজা রক্ত চাই। তার মানে রক্ত ঝরানোর কথা বলা হচ্ছে না, নতুন উৎসাহী লোক চাই। উই নিড ফ্রেশ ব্লাড টু স্ট্রেনদেন দ্য মুভমেন্ট, টু মেক দ্য মুভমেন্ট স্ট্রঙ্গার। ফুটবলাররা সবাই ক্লান্ত, ম্যাচটা জিততে তরতাজা প্লেয়ার চাই। অল দ্য ফুটবলার্স আর টায়ার্ড অ্যান্ড নিড ফ্রেশ প্লেয়ার্স টু উইন দ্য ম্যাচ। আর তারা যেহেতু পা দিয়ে খেলবে, পাগুলো তরতাজা থাকতে হবে, ওই জন্য অনেক সময় এরকমও বলা হয় অল দ্য ফুটবলার্স আর টায়ার্ড অ্যান্ড ফ্রেশ লেগস আর রিকোয়ার্ড টু উইন দ্য ম্যাচ। ফ্রেশ প্লেয়ার্সের বদলে খেলোয়াড়দের বেলায় ফ্রেশ লেগস বলা চলে। ফ্রম হ্যান্ড টু মাউথ মানে অতি কষ্টে জীবন ধারণ করা, কোনো রকমে জীবিকা নির্বাহ করা। টু লিভ ইন হার্ডশিপ, আমি দিন আনি দিন খাই, আমার বাইক কেনার সামর্থ্য নাই। আই লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, আই ক্যান নট অ্যাফোর্ড টু বাই আ বাইক। এমনও বলা যায় আই লিভ ইন ডিফিকাল্টি, আই লিভ ইন হার্ডশিপ, কিন্তু ফ্রম হ্যান্ড টু মাউথ বললে সেন্টেন্সটা খুব সুন্দর হবে। আমি দিন আনি দিন খাই, আমার পক্ষে বাড়ি বানানো সম্ভব নয়। আবার সেই একই I live from hand to mouth, it is not possible for me to build a house. From door to door, দারে দারে, দরজায় দরজায়, বাড়ি বাড়ি গিয়ে। From one house to another, মন্ত্রীমশাই দরজায় দরজায় ঘুরে ভোট চাইছেন। The minister is going from door to door asking for votes. হকারটি দরজায় দরজায় ঘুরে ফল বিক্রি করছে। সব সময় ফ্রম ডোর টু ডোর বলা লাগে না। দ্য হকার ইজ ভিজিটিং ডোর টু ডোর ফর সেলিং ফ্রুটস।
ফ্রম হেড টু ফুট, ফ্রম টপ টু বটম। মানুষকে বর্ণনা করতে গেলে হেড টু ফুট, আর কোনো বস্তুর বেলায় টপ টু বটম, মানে আপাদমস্তক বা উপর থেকে নিচে, থরলি অর থ্রু আউট। ছেলেটির আপাদমস্তক ঘামে ভেজা। দ্য বয় ইজ ড্রেন্সড ইন সোয়েট ফ্রম হেড টু ফুট। ছেলেটি মাথা থেকে পা পর্যন্ত ঘামে ভিজছে। দ্য বয় ইজ সোয়েটিং ফ্রম হেড টু ফুট। গাছটির উপর থেকে নিচে পর্যন্ত ফুলে ভরে গেছে। দ্য ট্রি ইজ কভার্ড ইন ফ্লাওয়ার্স ফ্রম টপ টু বটম। এগুলো ইউজ করে তুমি এই ধরনের অনেক সেন্টেন্স বলতে পারবে। গেট রিড অফ মানে মুক্তি পাওয়া, ত্যাগ করা, কোনো কিছু অভ্যাস ছেড়ে দেওয়া, নিষ্কৃতি পাওয়া বা রেহাই পাওয়া। বিকাম ফ্রি ফ্রম সামথিং। আমি অনেক কষ্টে ঋণ থেকে মুক্তি পেয়েছি। আই হ্যাভ গট রিড অফ ডেট উইথ গ্রেট ডিফিকাল্টি। যত শীঘ্র সম্ভব মোবাইল গেমের নেশা থেকে মুক্ত হও। গেট রিড অফ অ্যাডিকশন টু মোবাইল গেমস। অ্যাডিকশন বললে টু বলতে হয়। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অথবা অ্যাজ সুন অ্যাজ পসিবল। গোল্ডেন অপরচুনিটি মানে সুবর্ণ সুযোগ, সোনার সুযোগ, এমন দুষ্প্রাপ্য সুযোগ যেগুলো সবসময় পাওয়া যায় না, রেয়ার অপরচুনিটি। তুমি একটা সুবর্ণ সুযোগ পেয়েছো, এটি হাতছাড়া করো না। ইউ হ্যাভ গট আ গোল্ডেন অপরচুনিটি, ডোন্ট মিস ইট, ডোন্ট লেট ইট গো। এটাকে ছেড়ে দিও না। আমি এই সুবর্ণ সুযোগটি কাজে লাগাবই। আই উইল টেক অ্যাডভান্টেজ অফ দিস গোল্ডেন অপরচুনিটি। গুড সামারিটান মানে পরোপকারী লোক, হেল্পফুল পারসন। ফিলান্থ্রপিস্ট মানে হলো মানব দরদি, যিনি সবসময় অন্যের উপকার করতে ভালোবাসেন। আ বেনিভলেন্ট পারসন। তোমার সমস্যাটা নিয়ে তুমি অনিমেষের সাথে আলোচনা করতে পারো, উনি খুব পরোপকারী ব্যক্তি। ইউ ক্যান ডিসকাস ইউর প্রবলেম উইথ অনিমেষ, হি ইজ আ ভেরি বেনিভলেন্ট পারসন, হি ইজ আ গুড সামারিটান। তিনি খুব পরোপকারী মানুষ। এবার দেখো, গিভ ওয়ান্স ওয়ার্ড মানে কাউকে কথা দেওয়া, প্রমিস প্রতিজ্ঞা করা বা প্রতিশ্রুতি দেওয়া। আমি তাকে কথা দিয়েছি তাকে সুইজারল্যান্ড নিয়ে যাব। আই হ্যাভ গিভেন হিম মাই ওয়ার্ড আই উড টেক হিম টু সুইজারল্যান্ড। আই প্রমিসড হিম দ্যাট আই উড টেক হিম টু সুইজারল্যান্ড। এমনও বলা যেতে পারত, কিন্তু ইডিয়ামটা বললে সেন্টেন্সটা খুব সুন্দর হবে। সে আমাকে কথা দিয়েছিল কিন্তু কথা রাখেনি। দেখো, হি প্রমিসড মি বাট ডিড নট কিপ হিজ ওয়ার্ড বললেই হয়, কিন্তু সুন্দর করে বলো, হি গেভ মি হিজ ওয়ার্ড বাট ডিডন্ট কিপ ইট। গিভ বার্থ টু অর গিভ রাইজ টু জন্ম দেওয়া। বিয়ার মানে প্রসব করা, প্রডিউস অর ব্রিং ফোর্থ। মানুষের ক্ষেত্রে অবশ্যই গিভ বার্থ বলতে হবে, আর অন্য কিছু জন্ম দেওয়ার ক্ষেত্রে দুটোর যে কোনো একটা বলা যাবে। তানিয়া 25 বছর বয়সে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিল। কন্যা সন্তানের ইংরাজি কি বলতো? ডটার বলতে পারো, ফিমেল চাইল্ড বলা যাবে। তানিয়া গেভ বার্থ টু আ ফিমেল চাইল্ড অ্যাট দ্য এজ অফ 25। প্রিপোজিশন শেখানোর সময় বলেছিলাম নির্দিষ্ট করে বয়স উল্লেখ করলে কিন্তু অ্যাট বলতে হয়। প্রিপোজিশনের ক্লাসটা তুমি দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে। হিংসা শত্রুতার জন্ম দেয়, তাহলে এখানে তুমি দুটোর মধ্যে যে কোনো একটা বলতে পারো। জেলাসি গিভস বার্থ টু অথবা গিভস রাইজ টু এনিমিজ অর এনমিটি। এনমিটি মানে শত্রুতা। গো অ্যাব্রড মানে বিদেশে যাওয়া, বিদেশ ভ্রমণ। ভিজিট টু আ ফরেন কান্ট্রি অর ফরেন ল্যান্ড। অফিসের কাজে সে বিদেশে গিয়েছিল। হি ওয়েন্ট অ্যাব্রড ফর অফিস ওয়ার্ক। আজকাল চাকুরির সন্ধানে অনেকেই বিদেশে যেতে বাধ্য হচ্ছে। নাওএডেজ মেনি পিপল আর ফোর্সড টু গো অ্যাব্রড ইন সার্চ অফ জবস। ইন সার্চ অফ মানে সন্ধানে। হেয়ার ব্রেড এসকেপ বা ন্যারো এসকেপ দুটোর মানেই হলো খুব সামান্য বা অল্পের জন্য রক্ষা পাওয়া। ক্লোজ সেভ ছেলেটি মাত্র 1 নম্বরের জন্য ফেল করার হাত থেকে বেঁচে গেছে।
দ্য বয় হ্যাজ আ ন্যারো এসকেপ ফ্রম ফেলিং বাই জাস্ট 1 মার্ক। বৃদ্ধা মহিলাটি দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিল। দ্য ওল্ড ওম্যান ন্যারোলি এসকেপড দ্য অ্যাক্সিডেন্ট। ন্যারোলি এসকেপড বলতে পারো, আর যদি হেয়ার ব্রেথ এসকেপ বলতে চাও, দ্য ওল্ড ওম্যান হ্যাড আ হেয়ার ব্রেথ এসকেপ ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট। হার্ড নাট টু ক্র্যাক, যা ভাঙা কঠিন, মানে হলো এমন কঠিন সমস্যা যার সাথে পেরে ওঠা যাচ্ছে না, বা এমন ব্যক্তি যার সাথে এঁটে ওঠা যাচ্ছে না। ডিফিকাল্ট টু কোপ উইথ অর ডিফিকাল্ট প্রবলেম। সজল খুব জেদি, তার সাথে এঁটে ওঠা কঠিন, তার সাথে পেরে ওঠা কঠিন। সজল ইজ ভেরি স্টাবর্ন, স্টাবর্ন মানে জেদি, অ্যাডামেন্টও বলতে পারো, মানে একগুঁয়ে। হি ইজ আ হার্ড নাট টু ক্র্যাক। বায়ু দূষণ একটি সাংঘাতিক সমস্যা, মানে জটিল সমস্যা যার সাথে পেরে ওঠা যাচ্ছে না। এয়ার পলিউশন ইজ আ সিরিয়াস প্রবলেম, অথবা এয়ার পলিউশন ইজ আ হার্ড নাট টু ক্র্যাক। হার্ড অ্যান্ড ফাস্ট রুল, বাঁধা ধরা নিয়ম, ছকে বাঁধা নিয়ম বা গতে বাঁধা নিয়ম। রেস্ট্রিকশনস, ফিক্সড অর স্ট্রিক্ট রুল। এই অফিসে ঢোকা এবং বেরোনো নিয়ে কোনো বাঁধা ধরা নিয়ম নেই। দেয়ার আর নো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস অ্যাবাউট এন্টারিং অ্যান্ড লিভিং দিস অফিস। ফুটপাতে হাঁটা চলা নিয়ে নির্দিষ্ট কোনো আইন নেই। দেয়ার ইজ নো স্পেসিফিক ল রিগার্ডিং ওয়াকিং অন দ্য ফুটপাথ। এবার স্পেসিফিকের বদলে হার্ড অ্যান্ড ফাস্ট রুল বসাও। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল রিগার্ডিং ওয়াকিং অন দ্য ফুটপাথ। হার্ট অ্যান্ড সোল মানে আন্তরিকভাবে, মনে প্রাণে। হোল হার্টেডলি অর আর্নেস্টলি, আর্নেস্টলি মানে আন্তরিকভাবে। উইথ কমপ্লিট সিনসিয়ারিটি অর কমিটমেন্ট। আমি মনে প্রাণে চেষ্টা করেছিলাম, কিন্তু এইবার পাস করতে পারলাম না। আই ট্রাইড মাই বেস্ট বাট কুডন্ট পাস দিস টাইম। ট্রাইড মাই বেস্ট মানে সেরা চেষ্টাটা করেছিলাম, এটাকেই সুন্দর করে তুমি বলতে পারবে আই ট্রাইড হার্ট অ্যান্ড সোল বাট কুড নট পাস দিস টাইম। আরেকটা এক্সাম্পল দেখো, আমি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আই লাভ হিম উইথ অল মাই হার্ট অ্যান্ড সোল। আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আই লাভ ইউ উইথ অল মাই হার্ট অ্যান্ড সোল। হারকিউলিয়ান টাস্ক মানে কঠিন কাজ, খুব শ্রমসাধ্য কাজ, খুব দুরূহ কাজ। এক্সট্রিমলি ডিফিকাল্ট টাস্ক, 1 মাসে পুরো সিলেবাস শেষ করা খুব কঠিন কাজ। ইট ইজ আ হারকিউলিয়ান টাস্ক টু কমপ্লিট দ্য এন্টায়ার সিলেবাস ইন আ মান্থ। এন্টায়ার মানে পুরো, সমগ্র। দেশ থেকে দারিদ্র দূরীকরণ একটি সাংঘাতিক কঠিন কাজ। টু রিমুভ পভার্টি ফ্রম দ্য কান্ট্রি ইজ আ হারকিউলিয়ান টাস্ক। হাই টাইম মানে সঠিক সময়, উপযুক্ত সময়। সুটেবল অর প্রপার টাইম, জাস্ট টাইম, রাইট টাইম। মাধ্যমিক পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে, কম্পিউটার শেখার এটাই উপযুক্ত সময়। সিন্স দ্য মাধ্যমিক এক্সামস আর ওভার, ইট ইজ দ্য হাই টাইম টু লার্ন কম্পিউটার্স। সকালবেলা শরীরচর্চার জন্য উপযুক্ত সময়। মর্নিং ইজ দ্য বেস্ট টাইম ফর ফিজিক্যাল এক্সারসাইজ, অথবা মর্নিং ইজ দ্য হাই টাইম ফর ফিজিক্যাল এক্সারসাইজেস। হোল্ড ইউর টাং মানে মুখ বন্ধ রাখো, চুপ করে থাকো। কিপ ইউর মাউথ শাট, মেনটেন সাইলেন্স অর কিপ সাইলেন্সও বলা হয়। হয় মুখের ভাষা সংযত করো, মানে মুখ সামলে কথা বলো, না হলে চুপ করে থাকো। আইদার মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অর স্টে সাইলেন্ট অর হোল্ড ইউর টাং। এটি বললে খুব ভালো হবে, এদার মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অর হোল্ড ইউর টাং। বাজে বকো না, মুখটা বন্ধ রাখো। ডোন্ট টক ননসেন্স অথবা ডোন্ট টক রাবিশ। কিপ ইউর মাউথ শাট, হোল্ড ইউর টাং। হিউ অ্যান্ড ক্রাই মানে শোরগোল বা হইচই ফেলা। আর নয়েজ অফ প্রটেস্ট অর গ্রিভেন্স, গ্রিভেন্স মানে ক্ষোভ, ক্ষোভের কারণে। অ্যান আপরোরও বলা হয় এর বদলে। নতুন আইনটির বিরুদ্ধে লোকজন সোচ্চার হয়েছিল, শোরগোল তুলেছিল।
হইচই করছিল। পিপল রেজড আ হিউ অ্যান্ড ক্রাই এগেনস্ট দ্য নিউ ল, এই রেজড ভার্বটা এর সাথে ইউজ করা হয়। রাস্তায় ঘন ঘন দুর্ঘটনার জন্য স্পিড ব্রেকার বসানোর দাবিতে আমরা হইচই করেছিলাম। উই রেজড অ্যান আপরোর ইন ডিমান্ড অফ ইনস্টলিং স্পিড ব্রেকার্স ডিউ টু ফ্রিকোয়েন্ট রোড অ্যাক্সিডেন্টস। সেন্টেন্সটাকে একটু সহজ করেও বলা যায়, উই ওয়ান্টেড স্পিড ব্রেকার্স অন দ্য রোড ডিউ টু ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্টস, সো উই রেজড আ হিউ অ্যান্ড ক্রাই। হ্যান্ড টু হ্যান্ড মানে হাতাহাতি লড়াই করা। বিট ইচ আদার উইথ হ্যান্ডস, একে অপরকে হাত দিয়ে আঘাত করা বা মারা। মাঠের মধ্যে দুই দলের ফুটবলাররা হাতাহাতি লড়াই করেছিল। ফুটবলার্স ফ্রম বোথ টিমস ফট হ্যান্ড টু হ্যান্ড অন দ্য ফিল্ড। দুই বন্ধু তর্ক করতে করতে হঠাৎ হাতাহাতি শুরু করলো। টু ফ্রেন্ডস ওয়ার আর্গুইং, আর্গু মানে তর্ক করা, অ্যান্ড সাডেনলি দে স্টার্টেড ফাইটিং হ্যান্ড টু হ্যান্ড। সেন্টেন্সটাকে একটু অন্যভাবেও বলা যায়, ডিউরিং আ হিটেড ডিবেট, উত্তেজনাপূর্ণ তর্ক চলাকালীন। সাডেনলি টু ফ্রেন্ডস স্টার্টেড ফাইটিং হ্যান্ড টু হ্যান্ড। সাডেনলি কথাটারও তুমি ইডিয়মটা জানো, অল অন আ সাডেন, অল অফ এ সাডেন, অল অ্যাট ওয়ান্স, সেটাও তুমি ইউজ করতে পারো। হেড অর টেল মানে কোনো কথার কোনো কিছুর মাথা মুন্ডু বুঝতে পারা। প্রপার মিনিং অর সেন্স, তার কথার কোনো মাথা মুন্ডু খুঁজে পেলাম না। আমরা সবসময় বলি এই ধরনের কথা, আই কুড নট মেক হেড অর টেল অফ হোয়াট হি সেড। আরেকটু অন্যভাবে বলতে পারো, হিজ ওয়ার্ডস মেক নো সেন্স, তার কথার কোনো মানেই হয় না। এই লেখাটা এত জটিল যে পড়ে সে কিছুই বুঝতে পারলো না। দিস আর্টিকেল, দিস রাইটিং ওয়াজ সো কমপ্লিকেটেড দ্যাট হি কুডন্ট মেক হেড অর টেল অফ ইট। ইন অল খুব ইম্পর্টেন্ট, মোটমাট, সর্বমোট, সব মিলিয়ে। অ্যাডিং এভরিথিং, টোটালি, ইন এগ্রিগেট। তার মোটমাট 40 জন বন্ধু আছে। হি হ্যাজ আ টোটাল অফ 40 ফ্রেন্ডস, বলতেই পারো। সেন্টেন্সটি আরো সুন্দর হবে কিভাবে, হি হ্যাজ 40 ফ্রেন্ডস ইন অল। ওই যে ইন অল বললাম, আমাদের মোট 1,20,000 টাকা খরচ হয়েছে। উই স্পেন্ট আ টোটাল অফ রুপিস 1,20,000। ইন অল দিয়ে বলো, উই স্পেন্ট রুপিস 1,20,000 ইন অল। ইন আ নাটসেল, ইন আ ওয়ার্ড, দুটোরই মানে খুব সংক্ষেপে বা এক কথায়। ইন শর্ট আর ব্রিফলি, ঘটনাটি আমাকে সংক্ষেপে বলো। টেল মি দ্য স্টোরি ইন ব্রিফ, ইন শর্ট অথবা ইন আ নাটসেল, এটি বললে খুব সুন্দর হয়। এক কথায় বলতে গেলে তিনি একজন খাঁটি ভদ্রলোক। ওই যে এক কথায়, ইন আ ওয়ার্ড, ইন আ ওয়ার্ড হি ইজ আ ট্রু জেন্টলম্যান। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কাগজে কলমে, খাতায় কলমে, লিখিতভাবে, লিখিত আকারে। ইন দ্য রিটেন ফর্ম অর ইন রাইটিং, তোমাদের দাবিগুলো লিখিত আকারে জমা দাও। সাবমিট ইউর ডিমান্ডস ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তিনি সমস্ত খরচগুলি লিখে রেখেছিলেন, টুকে রেখেছিলেন, খাতায় তুলে রেখেছিলেন। হি রোট ডাউন অল হিজ এক্সপেন্সেস। টেক ডাউন মানেও লেখা, হি টুক ডাউন অল দ্য এক্সপেন্সেস। আর সুন্দর করে ইডিয়াম দিয়ে বলো, হি রেকর্ডেড অল দ্য এক্সপেন্সেস ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দেখো সেন্টেন্সটা কত সুন্দর হলো। ইন আ মেস মানে বিশৃঙ্খল অবস্থায়। ইন আ স্টেট অফ ক্যাওস, ইন আ ক্যাওটিক কন্ডিশন। ছেলেটি তার বেডরুমটা বিশৃঙ্খল অবস্থায় ফেলে রেখে কলেজে চলে গেল। দ্য বয় লেফট ফর কলেজ লিভিং হিজ বেডরুম ইন আ মেস। সেন্টেন্সটিকে সহজ করেও বলা যায়। আমি ট্রান্সলেশন করতে গিয়ে তোমাকে শিখিয়েছি যে ভেঙে ভেঙে কেটে কেটে ট্রান্সলেশন করতে পারো। দ্য বয় লেফট হিজ বেডরুম ইন আ মেস অ্যান্ড ওয়েন্ট টু কলেজ। ইন আ ডিলেমা, সংকটে, উভয় সংকটে, কোনটা করা উচিত ঠিক করতে পারছো না। ইন আ ট্রিকি সিচুয়েশন। ইন আ ফিক্স,
অ্যাট ওয়ান্স উইটস এন্ড, এগুলোর সঙ্গে কিন্তু মিল আছে, যেগুলো আমি তোমাকে আগে শিখিয়েছি। দেখো, আমার বেড়াতে যাওয়ার আগের দিন আমার বন্ধু আমার গাড়িটা চাইলো, খুব সমস্যা, নাও বলতে পারছি না, আবার দিতেও পাচ্ছি না। তার বারংবার অনুরোধে আমি উভয় সংকটে পড়লাম। দ্য ডে বিফোর আই লেফট ফর আ ট্রিপ মাই ফ্রেন্ড আস্কড ফর মাই কার। আস্ক ফর মানে চাওয়া, দাবি করা, অনুরোধ করা। অ্যাট হিজ রিপিটেড রিকোয়েস্ট, তার বারবার অনুরোধে, আই ওয়াজ ইন আ ডিলেমা। আর যদি বলো চরম সংকটে পড়লাম, তখন বলতে হবে আই ওয়াজ ইন আটার ডিলেমা। এখানে দেখো, আই ওয়াজ ইন আ ডিলেমা, আই ওয়াজ ফলেন ইন আ ডিলেমা, অথবা আই ফেল ইন আ ডিলেমা, তিনটেই বলা যায়। তোমার যেটা সুবিধে মনে হবে তুমি সেটা বলবে। ইন কোল্ড ব্লাড মানে ঠান্ডা মাথায়, পরিকল্পনা করে, বুঝে শুনে। ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃতভাবে, উইথ আ প্ল্যান। তিনি ঠান্ডা মাথায় তার স্ত্রীকে খুন করেছিলেন। হি মার্ডার্ড হিজ ওয়াইফ ইন কোল্ড ব্লাড, ওই জন্য কোল্ড ব্লাডেড মার্ডার বলি। ইন ফোর্স মানে চালু থাকা, বলবৎ থাকা, কার্যকরী থাকা। ইন ইফেক্ট, ইন অপারেশন অর ইন অ্যাকশন। স্কুলে পাস ফেল প্রথা কি এখনো চালু আছে? ইজ দ্য পাস ফেল সিস্টেম ইন স্কুল স্টিল ইন ফোর্স? স্টিল, এখনো। আমাদের সংবিধানে ইংরেজ আমলের কিছু আইন এখনো চালু আছে। সাম লজ ফ্রম দ্য ব্রিটিশ এরা, এরা মানে যুগ, স্টিল আর স্টিল ইন ফোর্স ইন আওয়ার কনস্টিটিউশন। কনস্টিটিউশন মানে সংবিধান। ইন ফুল সুইং মানে পুরো দমে, পূর্ণ গতিতে, জোর কদমে। অ্যাট ফুল স্পিড, অ্যাট ফুল থ্রটল, ওদের বাড়ি তৈরির কাজ পুরো দমে চলছে। দ্য কনস্ট্রাকশন অফ দেয়ার হাউস ইজ ইন ফুল সুইং। নাগরদোলাটি পূর্ণ গতিতে ঘুরছে। দ্য মেরি গো রাউন্ড ইজ স্পিনিং ইন ফুল সুইং। ইনস অ্যান্ড আউটস খুব ইম্পর্টেন্ট, প্রায় কাজে লাগে। খুঁটিনাটি তথ্য, অল ডিটেলস, উনি এই ঘটনাটির সমস্ত খুঁটিনাটি জানেন। হি নোজ অল দ্য ইনস অ্যান্ড আউটস অফ দিস ইনসিডেন্ট, অল দ্য ডিটেলস অফ দিস ইনসিডেন্ট। তার ব্যক্তিগত জীবনের সব তথ্যই আমি জানি। আই নো অল দ্য ডিটেলস অফ হিজ পার্সোনাল লাইফ, আই নো দ্য ইনস অ্যান্ড আউটস অফ হিজ পার্সোনাল লাইফ। ইন কেস, ইফ, ইনসিডেন্টালি যদি, ঘটনাক্রমে, বাই চান্স, সে যদি তোমার সাথে না যায় আমি যাব। তুমি ইফ দিয়ে বলতেই পারো, ইফ হি রিফিউজেস টু গো উইথ ইউ আই উইল গো। আরো সুন্দর হয়, বলো ইন কেস হি রিফিউজেস টু গো উইথ ইউ আই উইল গো। এমন যদি ঘটে, ইন কেস, আমি যদি কোনোভাবে ভুলে যাই, কোনো কারণে ভুলে যাই, আমাকে অবশ্যই মনে করিয়ে দিও। ইন কেস আই ফরগেট, বি শিওর টু রিমাইন্ড মি। ইন ডিটেল, খুঁটিয়ে, সবিস্তারে। ইন ডিটেলস নয়, ইলাবোরেটলি, বিস্তারিতভাবে। তোমার সমস্যাটা আমাকে খুঁটিয়ে বলো। টেল মি ইয়োর প্রবলেম ইন ডিটেল, তুমি কি দেখেছো সবিস্তারে পুলিশকে জানাও। টেল দ্য পুলিশ ইন ডিটেল হোয়াট ইউ স। ইন এক্সচেঞ্জ ফর, ইনস্টিড অফ। ইন এক্সচেঞ্জ ফর মানে হলো বিনিময়ে, একটার বিনিময়ে আরেকটা। আর ইনস্টিড অফ মানে বিনিময়ে নয়, বদলে, হয় এটা নয় ওটা। দেখো এক্সাম্পল দেখলেই বুঝবে। ইন প্লেস অফ, ইন লিউ অফ আর রিপ্লেসিং। তোমাকে সাহায্যের বিনিময়ে আমি কোনো অর্থ চাই না, আমি সাহায্য করব তার প্রতিদান হিসাবে বা বিনিময়ে তুমি আমাকে অর্থ দেবে, এটা চাই না। আই ডোন্ট ওয়ান্ট এনি মানি ইন এক্সচেঞ্জ ফর হেল্পিং ইউ। আই বট আ পেন ইন এক্সচেঞ্জ ফর আ পেন্সিল। আমি দোকানে গিয়ে পেন্সিলটা দিয়ে পেন নিয়েছিলাম, যে পাল্টে নিয়েছিলাম। এই পরিবর্তন করা, বদল করা, বিনিময় করা হলে ইন এক্সচেঞ্জ ফর। ফ্ল্যাটের বদলে আমি একটা বাড়ি কিনতে চাই,
তার মানে এখানে আমার ফ্ল্যাটটা দিয়ে বাড়ি কিনবো, এই এক্সচেঞ্জ করছি না, হয় ফ্ল্যাট কিনবো নয় বাড়ি কিনবো, ওই জন্য ইনস্টিড অফ। আই ওয়ান্ট টু বাই আ হাউস ইনস্টিড অফ আ ফ্ল্যাট। ইন ফেভার অফ, ইন সাপোর্ট অফ, অন বিহাফ অফ, খুব কাছাকাছি কথা, পক্ষে, অনুকূলে, সমর্থনে। আমরা ম্যানেজার বাবুর সমর্থনে কথা বলেছিলাম, উই স্পোক ইন সাপোর্ট অফ অর ইন ফেভার অফ দ্য ম্যানেজার। আমার বন্ধু আমার হয়ে চেয়ারম্যানকে অনুরোধ করেছিল, আমার হয়ে, অন বিহাফ অফ। মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড দ্য চেয়ারম্যান অন মাই বিহাফ, অথবা অন বিহাফ অফ মি। ইন ফ্রন্ট অফ মানে সম্মুখে বা সামনে, বিফোর, অন দ্য ফেস অফ, আমার সামনে এসে দাঁড়াও, কাম অ্যান্ড স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ মি, বিফোর মি। বিফোর মানে আগে, আবার বিফোর মানে সামনে। আমাদের বাড়ির গেটের সামনে একটা চায়ের দোকান আছে, দেয়ার ইজ আ টি শপ অর টি স্টলও বলতে পারো, ইন ফ্রন্ট অফ দ্য গেট অফ আওয়ার হাউস। ইন গুড ফেথ মানে সরল বিশ্বাসে, সাদা মনে, খুঁটিয়ে ভাবনা চিন্তা না করে, মারপ্যাঁচ না রেখে, অনেস্টলি অর ইনোসেন্টলি। এই কথাটি আমি সাদা মনে বলে ফেলেছিলাম, আই সেড দিস ইন গুড ফেথ, কিন্তু পরে এটা আমাকে সমস্যায় ফেলেছিল, এরকম কথা আর কি। সরল মনে আমি তাকে টাকা ধার দিয়েছিলাম, কিন্তু সে আমাকে ঠকিয়ে দিল। আই লেন্ট হিম মানি ইন গুড ফেথ বাট হি চিটেড মি। ইন নো টাইম খুব দরকারি একটা ইডিয়াম, খুব তাড়াতাড়ি, খুব শীঘ্র, ভেরি সুন, আর্লি অর শর্টলি, খুব শীঘ্রই সে একটা প্রমোশন পেতে চলেছে, হি ইজ গোয়িং টু গেট আ প্রমোশন ইন নো টাইম, শর্টলি, ভেরি সুন, যে কোনো একটা বলবে। সে খুব শীঘ্রই এখানে এসে হাজির হবে, হি উইল বি হিয়ার ইন নো টাইম, হি উইল বি হিয়ার শর্টলি। ইন দ্য গুড বুক মানে সুনজরে, ইন ফেভারেবল স্টেট সুবিধাজনক অবস্থায়, মানে কেউ ভালো চোখে দেখে, আমাকে পছন্দ করে, তার জন্য আমি কোনো সুবিধাও পেতে পারি। সে চেয়ারম্যানের সুনজরে থাকায় দ্রুত প্রমোশন পেল, হি ওয়াজ কুইকলি প্রমোটেড বিকজ হি ওয়াজ ইন দ্য চেয়ারম্যানস গুড বুক। সবাই বসের সুনজরে থাকার চেষ্টা করে, এভরিওয়ান ট্রাইজ টু স্টে ইন দ্য গুড বুক অফ দ্য বস। ইন ওয়ানস টিনস মানে 13 বছর থেকে 19 বছরের মধ্যে, আমরা যাদের টিনেজার বলি, মানে অ্যাডোলেসেন্স পিরিয়ড, বয়ঃসন্ধিকাল বোঝাতেও টিনেজার কথাটা ব্যবহার করা হয়। চোরটিকে গুরুতর শাস্তি দেওয়া হলো না, যেহেতু সে ছিল একজন টিনেজার। দ্য থিপ ওয়াজ নট সিভিয়ারলি পানিশড অ্যাজ হি ওয়াজ ইন হিজ টিনস। ইন স্পাইট অফ সত্ত্বেও, খুব প্রয়োজনীয় একটা ফ্রেজ। ডেসপাইট, ইনস্পাইট অফের বদলে ডেসপাইট বলা যায়। দারিদ্র সত্ত্বেও সে কখনো অন্যায় কাজ করেনি। ইনস্পাইট অফ হিজ পভার্টি হি নেভার ডিড এনিথিং রং, ডেসপাইট হিজ পভার্টি হি নেভার ডিড এনিথিং রং, এমনও বলতে পারো। জোরে দৌড়ানো সত্ত্বেও সে ট্রেনটা ধরতে পারলো না। ডেসপাইট রানিং হার্ড, ইনস্পাইট অফ রানিং হার্ড, হি কুডন্ট ক্যাচ দ্য ট্রেন। তাহলে আজকে আরো 50টা ইডিয়ম নিয়ে তোমার সাথে আলোচনা করলাম। নিশ্চয়ই তুমি এগুলোর ব্যবহার শিখে নেবে এবং প্রত্যেক দিনের ইংরাজিতে বলার এবং লেখার চেষ্টা করবে। আজকের ক্লাসটা ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। See you in the next part of this video. Thank you for watching.